আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, তোমরা এখনো যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহে থেকে থাকো, এখনো যদি তোমাদের সন্দেহ থেকে থাকে, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে তোমরা জেনে রাখো, তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম, বরং আমি ইবাদত করি সেই মহান আল্লাহ তাআলার যিনি তোমাদের মৃত্যু ঘটান। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আর আমি আদিষ্ট হয়েছি, আমাকে নির্দেশ দেয়া হয়েছে আমি যেন মুমিনদের অন্তর্ভুক্ত থাকি। ওয়ান আকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, আমাকে এই নির্দেশও দেয়া হয়েছে যে তুমি একনিষ্ঠভাবে আদ-দ্বীনের উপর কায়েম থাকো। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তুমি কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না। মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, যারা তোমার কোনো উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না। ফাইন ফাআলতা, যদি তুমি এমনটি করো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের মধ্যে গণ্য হবে। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ তাআলা তোমাকে কোনো অমঙ্গল প্রদান করলে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া তা দূর করার আর কেউ নেই। ওয়া ইউরিদকা বিখাইরিন, আর তিনি যদি তোমাকে কোনো কল্যাণ দান করেন, কল্যাণ প্রদান করতে চান, ফালা রাদ্দা লিফাদলিহ, তাহলে তার অনুগ্রহকে প্রতিরোধ করারও কেউ নেই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা নিজ অনুগ্রহ প্রদান করেন। ওয়া হুয়াল গাফুরুর রাহিম, এবং তিনি ক্ষমাশীল এবং মহা করুণাময়। কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে মহাসত্য এসেছে। ফামানিহতাদা, সুতরাং যে কেউ সঠিক পথে চলবে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সে তো নিজেরই কল্যাণ সাধন করবে। অমান দল্লা, আর যে কেউ বিপথে চলবে, পথভ্রষ্ট হবে, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সে পথভ্রষ্টতার ক্ষতি তার উপরই বর্তাবে, অর্থাৎ সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আর আমি তোমাদের কর্ম বিধায়ক নই। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইক, হে নবী তোমার প্রতি যা কিছু ওহী করা হয়েছে তুমি তারই অনুসরণ করো। ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ, আর ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ তাআলার ফয়সালা চলে আসে। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আর আল্লাহ তাআলাই সর্বোত্তম ফয়সালাকারী। আমানতু বিল্লাহ, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমরা সূরা ইউনূসের 104 থেকে 109 পর্যন্ত 6টি আয়াত, যা এই সূরার সর্বশেষ 6টি আয়াত, এই 6টি আয়াতের তেলাওয়াত এবং তার সরল অনুবাদ আমি উপস্থাপন করেছি। আজকের এই অংশটুকু খুবই সরল এবং সহজ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের এই অল্প সময়ে এই অংশে আল্লাহ তাআলা যা বলেছেন সেটা আমরা একটু বুঝে নেওয়ার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে মানুষের সন্দেহ সংশয়ে এই বিষয়ে আল্লাহ পাক শুরুতে কথা বলেছেন। তাওহীদ আল ইবাদাহ, এই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। শিরকের বিরুদ্ধে অবস্থানের জন্য আল্লাহ পাক নির্দেশনা দান করেছেন এবং সবকিছুকে পরিত্যাগ করে আল্লাহ প্রদত্ত এই দ্বীনটাকেই অবলম্বন করার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। এবং আল্লাহ ব্যতীত যে সমস্ত উপাস্যগুলোর পূজা আরাধনা করা হয়, পৃথিবীর মানুষ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে পরিত্যাগ করে এক আল্লাহমুখী হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এবং আল্লাহ বলেছেন এই বানোয়াট উপাস্যগুলো মানুষের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে ওহী আমাদেরকে দান করেছেন, প্রদান করেছেন, সেই ওহীর অনুসরণ করতে বলেছেন এবং সেই ওহীর অনুসরণ করলেই আমরা হেদায়েত পাবো। এবং ওহীকে পরিত্যাগ করে নিজের মন মর্জি মতো চললে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, সেই বিষয়টি আল্লাহ পাক আলোচনা করেছেন। এবং যেহেতু মহাসত্য আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, সুতরাং এই মহাসত্যকে পরিত্যাগ করে অন্য কোনো বাতিল মত এবং পথ অবলম্বন করার কোনো সুযোগ নেই, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
ধৈর্য ধারণের জন্য বলেছেন। কারণ সফলতার পথে, কল্যাণের পথে, আল্লাহর আনুগত্যে, বিপদ আপদ কষ্ট মুসিবত থেকে বেঁচে থাকার জন্য, দায়ী হিসাবে দুনিয়ার বুকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য এই সবরের বিকল্প অন্য কোনো কিছু নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবর করতে বলেছেন। একজন দায়ীর জন্য সবরটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৌলিক বিষয়গুলো আজকের এই অংশে আলোচনা করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস, কুল হে নবী আপনি বলুন, আইয়ুহান নাস হে লোকেরা, ইন কুনতুম যদি তোমরা থাকো, ফি শাক্কিন সন্দেহের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এত দীর্ঘ একটা আলোচনা করা হলো, এত বক্তব্য দেয়া হলো, এত দলিল প্রমাণ যুক্তি উপস্থাপন করা হলো, পূর্ববর্তী নবী এবং তাদের জাতির ঘটনাবলী তোমাদেরকে শোনানো হলো। আল্লাহ বলছেন যে এর পরেও যদি তোমরা মিন দীনি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহ সংশয়ের মাঝে যদি তোমরা থেকে থাকো, তোমাদের সন্দেহ সংশয় যদি দূর না হয়, তাহলে জেনে রাখো, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ফালা আ'বুদু আমি ইবাদত করি না, করব না, আল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ যাদের ইবাদত তোমরা করে থাকো, মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে। অর্থাৎ আমি যে দ্বীন তোমাদের সামনে উপস্থাপন করেছি, যে দ্বীনের পথে তোমাদেরকে ডাকছি, যে দ্বীনের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, যে দ্বীনের রূপরেখা এবং তার কর্মপদ্ধতি এবং যেই দ্বীনকে অবলম্বন করে তোমাদের যে জীবন পদ্ধতি আমি তোমাদের মাঝে উপস্থাপন করেছি, সেই ব্যাপারে তোমরা যদি এখনো সন্দেহ সংশয়ের মাঝে নিমজ্জিত থেকে থাকো, তাহলে জেনে রাখো আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো, যাদের ইবাদত করো, যাদেরকে ডাকো, ফালা আ'বুদু আমি তাদেরকে ডাকি না, তাদের ইবাদত করি না, ওয়ালাকিন আ'বুদুল্লাহ বরং আমি ইবাদত করি আল্লাহ তাআলার, আল্লাযী ইয়াতাওয়াফাকুম যে আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু ঘটান, তোমাদেরকে মৃত্যু দান করেন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, ওয়া উমিরতু এবং আমি আরো আদিষ্ট হয়েছি, আমাকে আরো আদেশ করা হয়েছে, আন আকুনা মিনাল মুমিনিন যেন আমি হই মুমিনদের অন্তর্ভুক্ত, যেন আমি মুমিনদের অন্তর্ভুক্ত হই। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা আল্লাহ বলেন যে আমাকে আরো আদেশ করা হয়েছে, আন আকিম যেন আমি কায়েম করি, যেন আমি প্রতিষ্ঠিত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ান আকিম এবং তুমি কায়েম করো, তুমি প্রতিষ্ঠিত করো, ওয়াজহাকে তোমার সত্তাকে, লিদ-দীনি হানিফা লিদ-দীনি দ্বীনের জন্য, হানিফা একমুখী হয়ে একনিষ্ঠ হয়ে। এবং আমাকে এই মর্মেও আদেশ প্রদান করা হয়েছে যে তুমি একনিষ্ঠ হয়ে সবকিছুকে পরিত্যাগ করে তোমার চেহারাকে, তোমার সত্তাকে ঠিকভাবে এই দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন এবং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ এবং তুমি ডেকো না আল্লাহকে বাদ দিয়ে এমন কোন উপাস্যকে, এমন কোন সত্তাকে, মা লা ইয়ানফাউকা যে তোমার কোনো উপকার করতে পারে না, পারবে না, ওয়ালা ইয়াদুররুকা এবং তোমার কোনো ক্ষতি করতে পারে না, ক্ষতি করতে পারবে না। ফাইন ফাআলতা যদি তুমি আল্লাহকে বাদ দিয়ে তাদের উপাসনা করো, তাদের পূজা করো, তাদেরকে ডাকো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু আর আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয়, যাদেরকে ডাকা হয়, যাদের ইবাদত করা হয়, আল্লাহ যদি তোমাকে কোনো অকল্যাণ করতে চান, ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন আল্লাহ যদি তোমাকে কোনো অকল্যাণের স্পর্শ করাতে চান, ফালা কাশিফা লাহু ইল্লা হু তাহলে সেই অকল্যাণটা আল্লাহ ছাড়া অন্য কেউ দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন আর আল্লাহ যদি তোমার কোনো মঙ্গল করতে চান, তোমাকে কোনো ভালো জিনিস দিতে চান, ফালা রাদ্দা লিফাদলিহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহকে প্রতিরোধ করার কেউ নেই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার অনুগ্রহ প্রদান করেন। ওয়াহুয়াল গফুরুর রহিম এবং আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল এবং তিনি মহা করুণাময়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা এখানে যে প্রথম 4টি আয়াত আমরা যেটা আল্লাহ পাকের কথাগুলো হুবহু আল্লাহর ভাষায় আমি উপস্থাপন করলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো বুঝতে হলে আমাদেরকে সূরার একদম শুরুতে চলে যেতে হবে। অর্থাৎ সূরার শুরুতে, সূরা ইউনূসের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যেই ধরনের বক্তব্য দিয়ে সূরা শুরু করেছিলেন, এই শেষ অংশে এসে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু সেই একই ধরনের বক্তব্য তিনি প্রদান করছেন। আমরা জানি যে সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কোরআনের বৈশিষ্ট্যের কথা বলেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ বলছেন যে এই
আয়াতগুলো হলো সুস্পষ্ট বিজ্ঞানময় কিতাবের আয়াত। আল্লাহ এখানে কোরআনের বৈশিষ্ট্যের কথা বলেছেন। তারপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের রিসালাতের কথা বলেছেন। কেননা লোকেরা রাসূলের নবুয়ত এবং রিসালাতের বিষয়ে তার আশ্চর্য হয়েছিল যে তাদেরই মধ্য থেকে একজন ব্যক্তির কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী এসেছে, তিনি নবুয়ত দাবি করেছেন, তিনি রিসালাত দাবি করেছেন, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের কাছে দ্বীনের দাওয়াত প্রদান করছেন। এটা তাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে আলোকপাত করেছেন। এরপরে ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সম্পর্কে কথা বলেছেন। আকাশমণ্ডল সৃষ্টি, আরশে আজিমে সমাসীন হওয়া, সবকিছুর পরিচালনা এবং নিয়ন্ত্রণ আল্লাহ পাকের আদালতে আল্লাহ পাকের কাছে তার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। তিনি আমাদের সত্য রব, তার ইবাদত করতে হবে এবং আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। তার প্রতিশ্রুতি সত্য। তিনি সৃষ্টির সূচনা করেছেন, তিনি পুনরায় সৃষ্টি করবেন। তিনি চাঁদ সূর্যকে আলোকিত করেছেন, চাঁদ সূর্যের জন্য মঞ্জিল নির্ধারণ করেছেন, যেন আমরা সংখ্যা গণনা, বছরের হিসেব নিকেশ আমরা যাতে ঠিক মতো করতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে যথার্থভাবে করেছেন। তিনি তার আয়াতগুলো জ্ঞানী লোকদের জন্য বর্ণনা করেছেন। এরপর দিন এবং রাতের পরিবর্তনে আমাদের জন্য নিদর্শন রয়েছে, সেই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। এই বিষয়গুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরার বক্তব্য তিনি প্রথমে শুরু করেছিলেন। এখনো আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে এসে, শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলা আবার পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কিছু কঠিন বক্তব্য, কিছু কঠিন কথা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা যারা নিয়মিত কোরআন পড়ি, আমরা একটু মনোযোগ দিয়ে কোরআন পড়লে, একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করলে বিষয়টা আমাদের বোধগম্য হবে যে প্রত্যেক নবী এবং রাসূল তারা তাদের জাতির কাছে যখন দাওয়াত পেশ করেছেন, সেই দাওয়াত পেশ করতে গিয়ে তারা জীবন ও জগতের অনেক উদাহরণ, অনেক নিদর্শন উপস্থাপন করেছেন, দলিল প্রমাণ দিয়েছেন এবং তারা মানুষের বোধগম্যতার জন্য জোরালো যুক্তি উপস্থাপন করেছেন। এরপরেও যারা নবীদের দাওয়াতকে কবুল করে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নির্দেশ প্রদান করেছেন তারা যেন দ্ব্যর্থহীন কণ্ঠে, অত্যন্ত সুদৃঢ় ভাবে তারা যেন নিজের অবস্থানের কথা তাদেরকে জানিয়ে দেন যে তোমরা যদি আমার কথা না শুনো, আমার দাওয়াতে যদি সাড়া দান না করো, আমি যে দ্বীন তোমাদের মাঝে উপস্থাপন করলাম সেই দ্বীনকে যদি গ্রহণ না করো, আমার ব্যাপারে, আমার দাওয়াতের ব্যাপারে, আমার প্রদর্শিত দ্বীনের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ সংশয় থাকে, তাহলে তোমরা সেই সন্দেহ সংশয় নিয়েই অবস্থান করো। আমি আমার মত এবং পথের উপরে আছি। এই কথা বলে নবীরা দ্ব্যর্থহীন কণ্ঠে মজবুত ভাবে তাদের অবস্থানটা তাদেরকে জানান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনও এই অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার নিজের অবস্থানটা তাদেরকে জানান দিচ্ছেন, তাদের অবস্থান তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমি যে দ্বীন তোমাদের মাঝে উপস্থাপন করেছি, এই দ্বীনে তোমাদের সন্দেহ সংশয় থেকে থাকলে তোমরা জেনে রাখো, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাটা এখানে ব্যক্ত করেছেন। এটা সুস্পষ্ট বক্তব্য এবং তিনি কার ইবাদত করেন সেটা আবার তিনি বলে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম, বরং আমি ইবাদত করি সেই মহান আল্লাহ তাআলার, আল্লাযী ইয়াতাওয়াফফাকুম, যিনি তোমাদেরকে মৃত্যু দান করেন। এখানে আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই দলিলটা আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। সেটা কি? ইয়াতাওয়াফফাকুম, আল্লাযী ইয়াতাওয়াফফাকুম, যিনি তোমাদেরকে মৃত্যু দান করেন। এটা হলো শাব্দিক অনুবাদ, কিন্তু এই শাব্দিক অনুবাদ থেকে আসল মর্মটা কিন্তু প্রকাশিত হয় না। এর মর্ম হচ্ছে তোমাদের প্রাণ, তোমাদের আত্মা যেই সত্তার হাতে ন্যস্ত, যেই সত্তার করতলগত, যিনি তোমাদের উপর এমনই পূর্ণাঙ্গ শাসন কর্তৃত্বের অধিকারী যে যতক্ষণ তিনি ইচ্ছে করেন ততক্ষণ পর্যন্ত তোমরা জীবনী শক্তি লাভ করতে পারো। আর তার ইশারা হওয়ার সাথে সাথেই তোমাদের নিজেদের যেই প্রাণ, সেই প্রাণ আল্লাহ পাকের হাতে সোপর্দ করে দিতে হয়। আমি কেবলমাত্র সেই সত্তারই ইবাদত, বন্দিগি, দাসত্ব করি, তার আনুগত্য করি, অন্য কারো নয়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে আরো একটা কথা বুঝে নিতে হবে। সেই বিষয়টা হলো মক্কার মুশরিকরা একথা মানত এবং আজও সারা পৃথিবীর সকল মুশরিকরা একথা স্বীকার করে যে মৃত্যু একমাত্র আল্লাহ পাকের হাতেই এবং এর উপর অন্য কারো কোনো নিয়ন্ত্রণ নাই। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ব্যাপারে অন্য কোনো বৈশিষ্ট্যের উল্লেখ না করে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন। আমরা দেখতে পাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের দরবারে গেছেন তখনও কিন্তু তিনি এই প্রমাণটাই তিনি সেখানে উপস্থাপন করেছেন। সূরা বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ বলছেন যে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহ, তুমি কি ওই ব্যক্তির বিষয়টি লক্ষ্য করোনি যে ইব্রাহিমের সাথে বিতর্ক করেছিল, যে ইব্রাহিম কাকে রব হিসাবে মেনে নিয়েছেন, অর্থাৎ রবের ব্যাপারে ইব্রাহিমের সাথে যে ব্যক্তি বিতর্ক করেছিল তুমি কি তার বিষয়টি লক্ষ্য করোনি? আন আতাহুল্লাহুল মুলক, আর আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন বলেই সেই শক্তি ক্ষমতা বলে সেই ইব্রাহিমের সাথে বিতর্ক করেছিল। সেই ইব্রাহিমকে বলেছিল যে তোমার রবকে, হু ইজ ইউর রব? ইব্রাহিম বলেছিলেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, যিনি জীবন দান করেন এবং যিনি মৃত্যু ঘটান, তিনি আমার রব। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেও কিন্তু আল্লাহ পাকের পক্ষে এই দলিল এবং এই প্রমাণটা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দেখুন জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ পাকের হাতে, অন্য কারো হাতে নাই, এটা আল্লাহ পাকের হাতে। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলাই মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। মৃত্যু আল্লাহ পাকের সৃষ্টি, জীবন আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আর অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আলোচনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 2 নম্বর আয়াতে বলেছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই মহাকাশ এবং পৃথিবীর মালিকানা, সার্বভৌমত্ব। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে যখন সাহাবীদের ভিতর অনেকেই, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, যখন আল্লাহ রাসূলের ইন্তেকাল, তার মৃত্যুটাকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না, তারা অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলেন, পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছিল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি উপস্থিত হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে প্রবেশ করে চাদর দিয়ে আবৃত রাসূলের চেহারা মুবারককে অনাবৃত করে তার কপালে চুমু খেলেন। তারপর সেখান থেকে বের হওয়ার সময় রাসূলকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে মৃত্যু নির্ধারণ করেছেন সেই মৃত্যু আপনার উপরে কার্যকর হয়েছে, সুতরাং আপনি ইন্তেকাল করেছেন। এরপরে তিনি বের হলেন। জনসমাগম যারা মসজিদে নববীতে অবস্থান করছিলেন তাদের উদ্দেশ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্যে তিনি বলেছিলেন যারা মুহাম্মদের ইবাদত করেছে বা মুহাম্মদের ইবাদত করে তাদের জেনে রাখা উচিত মুহাম্মদ কাদমাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করে তাদের প্রত্যেকের জেনে রাখা উচিত ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করেন না। সুতরাং আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নাই। এছাড়া যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জীবনও আছে, মৃত্যু আছে। আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনই আবার মৃত্যু ঘটান। এবং এই যে মৃত্যুর যে কর্তৃত্ব এবং ক্ষমতা এবং মৃত্যুর বিষয়টা যার নিয়ন্ত্রণে, তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সমাজের সকল লোকদের উদ্দেশ্যে এই কথাটাই বলিয়েছেন যে ওয়ালাকিন আ'বুদুল্লাহ আল্লাযী ইয়াতাওয়াফফাকুম, বরং আমি তো ইবাদত করি সেই মহান আল্লাহ তাআলার, আল্লাযী ইয়াতাওয়াফফাকুম, যিনি তোমাদেরকে মৃত্যু দান করেন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, এবং আমি এই মর্মেও আদিষ্ট হয়েছি যেন আমি মুমিনদের অন্তর্ভুক্ত থাকি, আমি যেন মুমিনদের থেকে বিচ্ছিন্ন না থাকি, আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকি। আমার দিলের ভিতর যাতে কোনো ধরনের সন্দেহ এবং সংশয় সেখানে বাসা বাঁধতে না পারে, কারণ যে প্রকৃত মুমিন তার ভিতর কোনো সন্দেহ সংশয় কোনো অবস্থাতেই থাকবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, প্রকৃত মুমিন তো হলো তারা যারা ঈমান আনয়ন করে আল্লাহ তাআলার প্রতি, তার রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো ধরনের সন্দেহ সংশয় পোষণ করে না। অর্থাৎ সংশয়বাদী এবং সন্দেহ পোষণকারীরা কখনোই মুমিন হতে পারে না। মুমিনদের মাঝখানে তাওহীদের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে, আল্লাহ পাকের একত্ববাদের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলিয়েছেন যে আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে মুমিনদের অন্তর্ভুক্ত থাকি,
আমি যাতে সন্দেহ সংশয় পোষণকারীদের অন্তর্ভুক্ত না হই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আয়াতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে ইমানের পথে পরিচালিত করেছেন, আমাদেরকে ইমানের মতো মহা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা মুমিন হয়েছি। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হবে আল্লাহ পাক আমাদের জন্য যে মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যার নবুয়তি 23 বছরের জীবন, তার কর্মসমূহ আমাদের কাছে রেকর্ডভুক্ত আছে। এই জন্য এই আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের সুন্নাহর আলোকে আমাদের যে ইসলামিক শরিয়াহ যে অনুশাসন, এই শরিয়ার বিধিবিধানের ক্ষেত্রে আমাদের যাতে কোনো ধরনের সন্দেহ সংশয় কোনো যাতে আমাদের ভিতরে না থাকে, সেই ব্যাপারে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। সকল প্রকার সন্দেহ সংশয়কে ফেলে দিয়ে আমাদেরকে মুমিনদের কাতারে সামিল হতে হবে, আমাদেরকে একনিষ্ঠ এবং মুখলেস বিশ্বাসী মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে পৃথিবীতে আমাদের প্রত্যেককে অবস্থান করতে হবে এবং সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, যিনি আমাদের জীবন দিয়েছেন এবং যিনি আমাদের মৃত্যু ঘটাবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ান আকিম ওয়াজহাকা, এবং তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে, ওয়াজহাকা নিজের চেহারাকে, নিজেকে কি করো? প্রতিষ্ঠিত করো, লিদ্দীনি হানিফা, এই দিনের উপর, হানিফা একমুখী হয়ে, তুমি একমুখী হয়ে একনিষ্ঠ হয়ে এই দিনের উপর নিজের চেহারাকে, নিজেকে সুপ্রতিষ্ঠিত করো। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই আয়াতের যে নির্দেশনাটা, এটা কত জোরালো সেটা গভীরভাবে আমাদেরকে অনুধাবন করতে হবে। খুবই জোরালো, খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা আল্লাহ পাক এই আয়াতে তিনি আমাদেরকে প্রদান করেছেন। এই বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তুমি এই দিনকে অবলম্বন করো, এই দিনের পথে চলো, এই দিনের অনুসারী অনুগামী হয়ে যাও, এভাবেও কিন্তু আল্লাহ পাক বলতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এটাকে না বলে তিনি বলেছেন, আন আকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, নিজের চেহারাকে এই দিনের উপর স্থির করে দাও। আল্লাহ পাক এই কথাটা বলেছেন, অর্থাৎ তুমি এই একই দিকে মুখ ফিরিয়ে থাকো, ডানে বামে তাকিও না, এদিক সেদিক দেখো না, নড়াচড়া করো না, সামনে পিছনে ডানে বামে ঘুরে যেও না, একবারে সোজা সাপটা হয়ে তুমি থাকো। যে পথ তোমাকে দেখানো হয়েছে সেই পথ ব্যতীত অন্য কোনো পথ তুমি অনুসন্ধান করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে তিনি ব্যক্ত করেছেন। সুতরাং এই আয়াতের আলোকে আমাদের জন্য জোরালো নির্দেশনাটা হলো যে আল্লাহ পাক এখানে যে কথাটা বলেছেন, এর দাবি হচ্ছে যে এই দিনটা আল্লাহ পাকের ইবাদতে এই পদ্ধতি এবং জীবন যাপন প্রণালীর ক্ষেত্রে একমাত্র আমাদের জন্য দিন। আমাদের উপাসনা, আরাধনা, আমাদের ইবাদত, আমাদের দাসত্ব, আনুগত্য সবকিছু আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, দিনের অনুশাসন অনুযায়ী আমাদেরকে মেনে চলতে হবে। এমন একনিষ্ঠভাবে করতে হবে যে অন্য কোনো পদ্ধতির দিকে সামান্যতম ঝুঁকে পড়ার কোনো অবকাশ কিন্তু নাই। যেসব পথ ইতিপূর্বে আমরা পরিত্যাগ করেছি, বাতিল পথ, এখন এই পথে আসার পরে বাতিল পথের দিকে তাকানোর কিন্তু কোনো সুযোগ নাই। একমুখী হয়ে সোজা সাপটা আমাদেরকে এই দিনের পথে চলতে হবে। এটাই হলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এ কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি এভাবে বলেছেন, সূরা আনআমের 153 নম্বর আয়াতে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ, এটাই হচ্ছে আমার সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং তোমরা বিভিন্ন পথের অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা এই আমার সরল সঠিক পথ পরিত্যাগ করে অন্য কোন পথ যদি তোমরা অবলম্বন করো, তাহলে তোমরা এই সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সব ওসিয়ত নির্দেশনা প্রদান করছেন যাতে করে তোমরা সতর্ক হতে পারো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি নিজে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে একবার তিনি মাটির উপরে তিনি একটা গাছের ডাল দিয়ে তিনি একটা সরল রেখা টানলেন। সরল রেখা টানার পরে তার ডানে বামে অনেকগুলো ক্রস রেখা তিনি টানলেন এবং তারপর তিনি বললেন, এই সরল রেখাটাই হলো সিরাতুল মুস্তাকিম, আর ডানে বামে যে রেখাগুলো আমি টেনেছি যা তোমরা দেখতে পাচ্ছ সেগুলি হলো বাতিল পথ। যদি তোমরা এই সরল পথ পরিত্যাগ করে ডানে বামের পথগুলো অবলম্বন করো, তাহলে তোমরা সত্য সরল পথ থেকে বিচ্যুত হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারি। আমাদের মনে রাখতে হবে যে দুই বিন্দুর মাঝখানে সরল রেখা কিন্তু একটাই হয়, দুই বিন্দুর মাঝখানে সরল রেখা কিন্তু একাধিক হয় না। আল্লাহ এবং বান্দার মাঝখানে সরল রেখা একটাই, সেটা হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই সরল রেখাটি টেনে দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের কাছে পৌঁছতে চায়, আল্লাহ পাকের নিকট
নিকট থেকে সে যদি তার সফলতার প্রাপ্তি যদি সে লাভ করতে চায়, তাহলে আল্লাহ এবং তার মাঝখানে আল্লাহ পাক যে সরল রেখা টেনে দিয়েছেন, যে সিরাতুল মুস্তাকিম আমাদেরকে দেখিয়েছেন, সেই পথটাই তাকে কি করতে হবে? সেই পথটাই তাকে অবলম্বন করতে হবে। অন্য কোনো পথে যাওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটা বলার পরে, এটা ছিল ইতিবাচক কথা, যে একনিষ্ঠভাবে এই দ্বীনের প্রতি স্থির হয়ে যাও, একনিষ্ঠভাবে এই দ্বীনের উপর নিজেকে প্রতিষ্ঠিত করো, এটা ইতিবাচক কথা। এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতামূলক ভাবে নেতিবাচক দিকটা আমাদের সামনে উপস্থাপন করেছে। সেটা কি? ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এখানে নেতিবাচক দিকটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন আমাদের সামনে, যে মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, যারা আল্লাহর সত্তা, তার গুণাবলী, অধিকার এবং ক্ষমতা, ইখতিয়ার কোনোভাবে অন্য কাউকে শরীক করে, তারা কখনোই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে অন্য কেউ যে কথাটা বলেছেন, অন্য কেউ দ্বারা কি মিন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? অন্য কেউ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মিন করেছেন যে তারা নিজেরাও হতে পারে, অর্থাৎ নিজেকেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিপক্ষ রূপে দাঁড় করালো, আল্লাহ পাকের পার্টনার হিসেবে সাব্যস্ত করলো। আবার অন্য কোনো মানুষ হতে পারে, মানব গোষ্ঠী হতে পারে, কোনো আত্মা হতে পারে, কোনো জিন হতে পারে, ফেরেশতা হতে পারে, কোনো বস্তুগত জিনিস হতে পারে, কোনো কাল্পনিক বা আনুমানিক সত্তাও হতে পারে। কাজে পূর্ণ অবিচলতা সহকারে খাঁটি তাওহীদের পথ অনুসরণ করার মতো ইতিবাচক পদ্ধতির মধ্যেই শুধু এই দাবিকে আটকে রাখা হয় নাই, নেতিবাচক অবস্থার ক্ষেত্রে এমন সব লোকের থেকে আলাদা হয়ে যাবার দাবি জানানো হয়েছে যারা কোনো না কোনো ভাবে আল্লাহ পাকের সাথে শিরিক করে। এটা তাদের সামনে সুস্পষ্ট তুলে ধরা হয়েছে। এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে উপস্থাপন করেছেন। সূরা আনআমের ৭৪ আয়াত থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ৭৯ আয়াত পর্যন্ত বিষয়টা উপস্থাপন করেছেন। আপনি যদি অংশটা যদি পাঠ করেন, দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের পথে তিনি কিভাবে নিজেকে সুদৃঢ়ভাবে তিনি দাঁড় করিয়েছেন। আমরা দেখতে পাই প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম তার বাবাকে বলেছেন যে তুমি কি মূর্তিগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করেছো? আমি তো তোমাকে এবং তোমার সম্প্রদায়কে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত দেখতে পাচ্ছি। আল্লাহ এই কথা বলেছেন। তারপরে আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা ইব্রাহিমকে মহাকাশ এবং পৃথিবীর নিদর্শন সমূহ দেখিয়েছি, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। এরপরে ৩টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তারকার কথা, তারপর চাঁদের কথা, তারপর সূর্যের কথা বলেছেন। ইব্রাহিম তারকা দেখলেন, তারকাগুলোকে নিজের রব বললেন। তারকা অস্তমিত হলে বললেন যেগুলো অস্তমিত হয় সেগুলো আমার রব হতে পারে না। চাঁদ দেখলেন, চাঁদকে নিজের রব বললেন। তারপরে বললেন চাঁদ অস্তমিত হয়ে যাওয়ার পরে যা অস্তমিত হয়ে যায় আমি তাকে পছন্দ করি না। হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আমার আল্লাহ যদি আমাকে পথ না দেখান তাহলে আমি পথভ্রষ্টই থেকে যাব। এরপরে তিনি সূর্য দেখলেন, প্রখর সূর্য, বিরাট সূর্য, তিনি সূর্যকে রব বললেন। সূর্য অস্তমিত হলে তিনি তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমার রবের সাথে, আল্লাহর সাথে যা কিছুকে শরীক করো সেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপরে ফাইনালি তিনি ঘোষণা করলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি নিষ্ঠার সাথে আমার মুখ ফিরালাম সেই মহান সত্তার প্রতি যিনি মহাকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন, এবং আমি সবকিছু পরিত্যাগ করে তার মুখী হয়ে গেলাম, এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আমি ঘোষণা করছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের যে পতাকা তিনি উড্ডীন করেছিলেন পৃথিবীর মাটিতে, এবং তিনি সকল কিছুকে পরিত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহমুখী হয়েছিলেন, সেই একই শিক্ষা, একই আদর্শ, একই দৃষ্টিভঙ্গি, একই জীবন পদ্ধতির বা পরিচালনার যে রূপরেখা তা উপস্থাপন করেছেন সাইয়েদেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে কথাটা তিনি কি করেছেন? এখানে বলিয়েছেন। এইজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে শুধু আকীদা বিশ্বাসের ক্ষেত্রেই তাওহীদ নয়, আমাদের সকল কাজে কর্মে, আমাদের জীবন ধারায়, সামষ্টিক জীবন বিধানের ক্ষেত্রে, আমাদের ইবাদত উপাসনায়, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের আইন আদালতে, আমাদের আইন প্রণয়ন পরিষদে,
রাজনৈতিক মঞ্চে, অর্থনৈতিক বাজারে, সর্বত্রই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠ হয়ে তার বিধিবিধানগুলোকে আমাদের মেনে চলতে হবে। এটা আমাদের জন্য দরকার। এবং জীবনের এ সমস্ত সেক্টরে এবং ক্ষেত্রে যারা আল্লাহ পাকের বিধানের সাথে, আনুগত্যের সাথে গায়রুল্লাহর আনুগত্যের মিশ্রণ ঘটায়, তাদের থেকে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে আমাদেরকে আল্লাহমুখী হয়ে যেতে হবে। এটাই হলো এই আয়াতের অন্যতম প্রধান একটা শিক্ষা। যেই কথা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তার কথা আল্লাহ পাক তুলে ধরেছেন সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে। ইব্রাহিম এবং তার অনুসারীরা তাদের সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া কাউমানা, হে আমাদের সম্প্রদায়, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদেরকে এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে পূজা করছো, ইন্না বুরাআউ মিনকুম, তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করছি, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। সুস্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ দিয়ে উচ্চারণ করিয়েছেন। এখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উচ্চারণ করিয়েছেন। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে ঈমানের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে এবং শিরক পরিত্যাগ করার ব্যাপারে দেয়ার আর নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ নাই, এখানে কোনো সমঝোতা নাই, এখানে কিন্তু কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। তাওহীদ, এটাকে আমাদেরকে সুদৃঢ়ভাবে এই পথ অবলম্বন করতে হবে এবং আমাদেরকে শিরকের পথটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সরল ভাবে আমাদেরকে কয়েকটি কথা বলছেন। সে কথা হলো, প্রথম কথা, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, তোমরা আল্লাহকে বাদ দিয়ে ওই সমস্ত উপাস্যদেরকে ডেকো না যারা তোমার কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা প্রমাণিত সত্য, গায়রুল্লাহর কোনো ক্ষমতা নাই, গায়রুল্লাহর কোনো ক্ষমতা নাই। মানুষ যে সমস্ত অলৌকিক বিষয় লাভ করার জন্য গায়রুল্লাহর মুখাপেক্ষী হয়, সেই ব্যাপারে গায়রুল্লাহর কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, যদি তুমি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর মুখী হয়ে যাও, তুমি যদি শিরক করে ফেলো, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, তোমরা জেনে রাখো, আল্লাহ যদি তোমাকে কোনো অকল্যাণ করতে চান, তাহলে আল্লাহ ব্যতীত সেই অকল্যাণ দূর করার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, তাহলে সেই কল্যাণকে, আল্লাহ পাকের অনুগ্রহকে রদ করার, সেটাকে প্রতিরোধ করারও কেউ নাই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ প্রদান করেন। ওহুয়াল গাফুরুর রাহিম, এবং তিনি অনুগ্রহশীল এবং মহা করুণাময়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ঠিক এই আয়াতের অনুরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সকল কিছুই, মানব এবং জিন একত্রিত হয়ে যদি তোমার উপকার করতে চায়, তাহলে তারা আল্লাহ পাক তোমার তাকদীরে যা রেখেছেন তার চেয়ে অতিরিক্ত এক বিন্দু পরিমাণ বেশি তারা কেউ কোনো কিছু করতে পারবে না। আবার পৃথিবীর সকল জিন এবং মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ তোমার তাকদীরে যা লিখেছেন তার চেয়ে অতিরিক্ত কোনো ক্ষতি তারা করতে পারবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যখন সাহায্য প্রার্থনা করো, আল্লাহ পাকের কাছেই চাও। তোমার যখন কোনো প্রয়োজন পড়ে, সেটা আল্লাহ পাকের কাছেই চাও। আল্লাহ রাব্বুল আলামিনই কিন্তু সেগুলো দিতে সক্ষম, অন্য কেউ কিন্তু সেটা দিতে সক্ষম নয়। সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে রব্বুল আলামিন তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বিষয়টি হৃদয়ঙ্গম করার জন্য আমাদের প্রত্যেককে, আপনি যদি সূরা নামালের ভিতর যদি চলে যান, সূরা নামালের ভিতর চলে গেলে আপনি দেখবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাওহীদের বিষয়টিকে আল্লাহ পাক কিভাবে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 20 পারার শুরুতে 60 আয়াত নাম্বার 60 থেকে নিয়ে সূরার 64 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বিষয়গুলো উপস্থাপন করেছেন। আল্লাহ সেখানে দেখিয়েছেন যে আকাশমণ্ডল সৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ, সেই বৃষ্টি দিয়ে বাগ বাগিচা, ফলমূল উৎপাদন, সেগুলোকে বের করে আনা, তারপরে পৃথিবীকে সমতল করা, সেগুলোতে পাহাড় পর্বতকে স্থাপন করা, নদী প্রবাহিত করা, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের অবদান। দুই সাগরের মাঝখানে অন্তরাল সৃষ্টি, বিপদ আপদ দূরকারী হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জলে স্থলে আল্লাহ পাকের পক্ষ থেকে পথ দেখানো, বৃষ্টির পূর্বে বায়ু প্রবাহ প্রবাহিত করা, সৃষ্টির সূচনা এবং পুনরায় সৃষ্টি করা, আকাশমণ্ডল পৃথিবী থেকে রিজিক দান করা, এই সব কিছু কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনই করেন, অন্য কোনো সত্তার এখানে কোনো অংশীদারিত্ব নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা লুকমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ব্যতীত
এই পৃথিবীতে অন্য কেউ যদি কোনো কিছু সৃষ্টি করে থাকে তাহলে সেটা তোমরা কি করো, সেটা আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখানোর জন্য বলেছেন। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, আল্লাহ বলছেন আরুনি মাজা খালাকা লাকুম মিনাল আরদ, তোমাদের উপাস্যগুলো পৃথিবীতে কি সৃষ্টি করেছেন, আরুনি, সেটা আমাকে দেখাও, সেটা আমাকে দেখিয়ে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাগুলো এখানে ব্যক্ত করেছেন। সুতরাং এগুলোর কোনোই ক্ষমতা নাই, এগুলো দুর্বল। সূরা হজের ভিতরে আল্লাহ বলেছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, তারা জেনে রাখুক যে ডাকছে এবং যাকে ডাকা হচ্ছে, যে চাচ্ছে যার কাছে চাওয়া হচ্ছে, সে দৌফ, তারা উভয়ই হলো দুর্বল। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এরপর আল্লাহ বলছেন ওদের বানোয়াট উপাস্যগুলো একটা মাছিও সৃষ্টি করতে পারে না। এমনকি সেই বানোয়াট উপাস্যগুলোর সামনে কোনো খাদ্যদ্রব্য রেখে দিলে মাছি যদি কোনো খাদ্য কণা নিয়ে যায়, সেখান থেকে মাছির হাত থেকে তা রেখে দেওয়ার ক্ষমতাও তাদের নাই। আল্লাহ পাক এই কথাগুলো সুস্পষ্ট বলেছেন। এরপরে ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওহীর অনুসরণ করার জন্য এবং যে দলিল প্রমাণ আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে সেটাকে মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দান করছেন। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আইয়ুহান নাস, হে লোকেরা, ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে মহাসত্য আগমন করেছে। ফামান ইহতাদা, এই মহাসত্যকে অনুসরণ করে যে ব্যক্তি হেদায়েতের পথ অবলম্বন করবে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সে হেদায়েত অবলম্বন তার নিজের জন্যই কল্যাণকর হবে। অমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে ব্যক্তি সে মহাসত্যকে পরিত্যাগ করে পথভ্রষ্টতার নীতি অবলম্বন করবে, পথভ্রষ্ট হয়ে যাবে, সে পথভ্রষ্টতার ক্ষতি তার উপরই বর্তাবে। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আল্লাহ রাসূলকে বলছেন তুমি বলে দাও তোমাদের কর্মবিধায়ক আমি নই, তোমাদের রক্ষক আমি নই, তোমাদেরকে শুধু পথ দেখানো আমার দায়িত্ব, তোমাদেরকে আমি পথ দেখাচ্ছি, তোমাদেরকে সতর্ক করার দায়িত্ব আমার, আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমাদেরকে ভালো মন্দ জানানোর এবং চেনানোর দায়িত্ব আমার, সেই দায়িত্ব আমি পালন করছি। আর তোমরা যদি আমার কথা না শুনো এবং মহাসত্যকে অনুসরণ যদি না করো, পথভ্রষ্টতার নীতি যদি অবলম্বন করো, তোমরা জেনে রাখো ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের জন্য রক্ষক হয়ে আগমন করিনি, আমি তোমাদের পরিত্রাণ দাতাও নই, আমি তোমাদের কর্মবিধায়কও নই, আমি তোমাদের ওকিল নই। আল্লাহ পাক সুস্পষ্ট কথা ব্যক্ত করে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা, হে নবী তোমার প্রতি যে ওহী নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো। নির্দেশটি যদিও রাসূলকে উদ্দেশ্য করে, বাট এই নির্দেশ গোটা মানবতার জন্য। প্রত্যেক মানুষের উচিত আল্লাহ পাক প্রদত্ত ওহীর অনুসরণ করা। আর আল্লাহ পাক ওহী নাজিল করেছেন অনুসরণ করার জন্যই কিন্তু ওহী নাজিল করেছেন। কোরআনকে মেনে চলতে হবে, এজন্য কোরআন পড়তে হবে। রিড দ্য কোরআন টু ফলো, অনুসরণ করার জন্য কোরআন পড়তে হবে। রিড দ্য কোরআন টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য কোরআন পড়তে হবে, এবং নিজে ফলো করার জন্য, অনুসরণ করার জন্য কোরআন পড়তে হবে। শুধু সোয়াবের নিয়তে এই কোরআন দিনে রাত্রে তেলাওয়াত করলেই কিন্তু হবে না। এই কোরআন কিন্তু আমাদের জীবনের ম্যানুয়াল এবং আমাদের সামাজিক সামষ্টিক জীবনের কনস্টিটিউশন। সুতরাং এই কোরআনকে ফলো না করলে কিন্তু কোনো অবস্থাতেই হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ওহীর তথা এই কোরআনের অনুসরণ করার জন্য বলেছেন ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ, এবং যেহেতু কোরআনের পথে চলাটা এটা আমাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ, কষ্টকর, এবং কোরআনের দাওয়াত দেওয়াটাও ঝুঁকিপূর্ণ। কোরআনের দাওয়াত নিয়ে অগ্রসর হলে নানাজন নানা কথা বলবে, হুমকি ধমকি অনেক কিছু আসবে, জীবনের উপর আঘাত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধৈর্য ধারণ করো, হাত্তা ইয়াহকুমাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো। ওহুয়া খায়রুল হাকিমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন উত্তম ফয়সালাকারী। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আয়াতগুলোর অর্থ খুবই সরল, খুবই সহজ। আমরা শুধু অনুবাদ পড়েই আয়াতগুলোর মর্ম এবং তার যে বক্তব্য সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। আরো তার গভীরে যাওয়ার জন্য আমাদেরকে একটু তাফসীরের শরণাপন্ন হতে হবে। তাহলেই ইনশাআল্লাহ এই কোরআন আমাদের হৃদয় মনের দুয়ারগুলোকে খুলে দিবে, আমাদের জীবনকে আলোকিত করবে, আমাদের পথ চলাকে সহজ এবং সুগম করে দিবে। এবং ইনশাআল্লাহ যদি আমরা সাহসিকতার সাথে, আমরা দৃঢ়তার সাথে এই পথকে অবলম্বন করতে পারি, শিরকের পথ পরিত্যাগ করতে পারি, আল্লাহ তাআলাকে নিজেদের রব হিসেবে গ্রহণ করতে পারি, তার হুকুম আহকাম মেনে চলতে পারি, এই দ্বীনকে অবলম্বন করতে পারি, তাহলে আমাদের সফলতা সুনিশ্চিত হবে। আমরা দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতেও আমরা মহা সাফল্য অর্জন করে আমরা জান্নাতে নিজেদেরকে উপনীত করতে সক্ষম হব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।